কি দারুণ দেখতে লাগছে দেখো। এই জন্যই আমাদের খড়গপুরের এই দিক থেকে যাওয়ার রাস্তা দেখেছো একবার, এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে গনগনি পর্যটন কেন্দ্রের সিঁড়ি সংস্কার। এই সিঁড়ি নিচে নেমে গেছে, কিন্তু এখান থেকে এখনো কলকাতা বাকি রয়েছে 124 কিলোমিটার, আর আমার বাড়ি বাকি রয়েছে 150 কিলোমিটার। কিন্তু তোমরা কটেজ বুকিং করার জন্য এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এখন আমরা উঠে গেছি ন্যাশনাল হাইওয়ে 14 NH14, আর এই রাস্তায় সোজা আমাদের থাকতে হবে দেখাচ্ছে 12 কিলোমিটার। আমরা বেরিয়ে যাচ্ছি গড়বেতা থেকে, গনগনি থেকে। তো আমরা পার হচ্ছি ডেবরা টোল প্লাজা। এই টোল প্লাজা দিয়ে প্রথমবার আমি পার হচ্ছি, যেহেতু খড়গপুরের এই সাইডে প্রথমবার এলাম। গুড আফটারনুন ফ্রম গনগনি, দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। আমার পিছনে রয়েছে দেখতে পাচ্ছ গড়বেতাতে অবস্থিত এটা গনগনি, তোমরা অনেকেই জেনে থাকবে। আর পাশ থেকে কিন্তু বয়ে চলেছে শিলাবতী নদী, আর এই হচ্ছে গিরিখাত, দেখতে পাচ্ছ কেমন হয়। বাকি নিচে নেমে গিয়েও তোমাদের আরো ভালোভাবে দেখাবো। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে হচ্ছে 3:15। আমরা ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম, কলকাতা থেকে এখানে এসেছিলাম। এসে আমরা কিন্তু জয়পুর ফরেস্ট হয়ে এসেছি। আসার পথে মানে ওই ভিডিওটাতে জয়পুর ফরেস্ট দেখিয়েছি, প্লাস এখানটায় আসার পুরো রুট ডিটেলস তোমাদের শেয়ার করেছি। এখন এখানে এসে আমরা লাঞ্চ ফাঞ্চ করলাম এই রিসর্টের ভিতর থেকে, মানে এখানে একটা রিসর্ট রয়েছে, আর একটা ওয়াচ টাওয়ারের উপর আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছি। এখান থেকে হচ্ছে নিচের ভিউটা কিছুটা এরকম আসছে। বাকি এখানটা আমরা নিচে যাবো, নিচে গিয়ে আরেকটুখানি ভালোভাবে জায়গাটা মানে নিচে গিয়ে ঘুরে দেখবো কেমন, তোমাদেরও দেখাবো। তারপর হচ্ছে এখান থেকে আমরা কলকাতা ফিরে যাবো, কিন্তু যাবো হচ্ছে আজকের আমরা খড়গপুর হয়ে। মানে যেমন আসার সময় জয়পুর ফরেস্ট হয়ে এলাম আরামবাগ হয়ে, এখন কিন্তু যাবো খড়গপুর হয়ে। যাওয়ার রুটটা একটু বেশি পড়বে, কিন্তু শালবনী জঙ্গল এগুলো কিন্তু আমরা পাবো, দারুণ অ্যাডভেঞ্চার হবে। চলো নিচে নামা যাক, নেমে গিয়ে কিন্তু ভালো করে একটুখানি দেখা যাক, দেখে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো এই বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট। এখান থেকে কিন্তু আমরা দুপুরে লাঞ্চ করলাম। মোটামুটি খাবার টেস্টি ছিল, কিন্তু খাবারটা একটু কস্টলি। আর বাকি এই হচ্ছে সাজানো গোছানো বেশ এরিয়াটা এই রিসর্টটা ভিতরে। তো বন্ধুরা এই হচ্ছে একটা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ এই রিসর্টের ভিতরে। এখানে হচ্ছে 5 টাকা করে এন্ট্রি ফি। ভোর 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত হচ্ছে রিসর্ট খোলা থাকে। এখানটা কিন্তু তোমরা কটেজ বুকিং করার জন্য এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, বুক করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে গনগনি পর্যটন কেন্দ্রের সিঁড়ি সংস্কার। এই সিঁড়ি নিচে নেমে গেছে, কিন্তু নিচে আরো গিয়ে কিন্তু তোমাদের ভালো অনেক ভিউ দেখতে পাবে। তোমরা দেখাচ্ছি একদম নদীর পাড়ে নেমে যাওয়ার জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ, সিঁড়ি দিয়ে নেমে যাওয়া যাবে। ক্যামেরা ঘোরাবি না, জাস্ট স্টিল রাখবি। নিচে নেমে এসছি, এখন দেখতে পাচ্ছ এই হচ্ছে ক্যানিয়নের ভিউ চারিদিকে। দেখো ভালো করে তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, কি দারুণ দেখতে লাগছে দেখো। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মানে কি মানে এক মাটিও না বালিও না, নুড়ি পাথর বালি মাটি মানে সবকিছু মিক্সড করে এমন একটা ক্রিয়েচার। হ্যাঁ শক্ত শক্ত, কিন্তু এগুলো মানে যে নরম তাও নয়, মানে হাত দিলে কিন্তু কোনোভাবে ভাঙা যাবে না, যথেষ্ট কিন্তু হার্ড এগুলো। মোটামুটি কিন্তু বেশ ভালো। হ্যাঁ নদীর ক্ষয়কার্যের ফলে, ঠিক বলেছে দুলাল। ঠিক আছে, এই হচ্ছে গিরিখাত। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব, বেশি সময় নষ্ট করবো না, কারণ আমাদের কিন্তু সেই খড়গপুর হয়ে যেতে গেলে অনেকটা টাইম কিন্তু আমাদের লাগবে। অনেকটা দূরের রাস্তা, কলকাতা যেতে হবে, বাড়ি যেতে হবে, অনেক রাত হয়ে যাবে। ঘড়িতে বাজে এখন 4টে। আমরা বেরিয়ে যাচ্ছি গড়বেতা থেকে, গনগনি থেকে। তো এখান থেকে বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে খড়গপুর হয়ে গেলে 203 কিলোমিটার, আর জয়পুর হয়ে এসেছিলাম যেটা ওটাই দেখাচ্ছে 170 কিলোমিটার। তো খড়গপুর হয়েই যাওয়ার প্ল্যান সবাই করেছি আপাতত, দেখা যাক। কারণ শালবনির জঙ্গল আছে খুব সুন্দর ওখানটায়, মানে জয়পুরের ভিউ যেমন একরকম খুব সুন্দর, ওখানেরও ভিউ খুবই সুন্দর। ওইগুলো কখনো আমি মানে ওই রুট ধরে আসিনি এই দিকে। এই নিয়ে তো জয়পুর আর গড়বেতা আমি 3বার এলাম, কিন্তু ওই রুট ধরে কোনোবার আসা হয়নি। তো বাড়ি যেতে যেতে এখন বাজে 4টে, বাড়ি যেতে যেতে কিছু না হলেও 10টা তো মিনিমাম বেজেই যাবে। তো এখন আমরা উঠে গেছি ন্যাশনাল হাইওয়ে 14 NH14, আর এই রাস্তায় সোজা আমাদের থাকতে হবে দেখাচ্ছে 12 কিলোমিটার। এই জন্যই আমাদের খড়গপুরের এই দিক থেকে যাওয়ার রাস্তা দেখেছো একবার। আমরা কিন্তু এই রাস্তা দিয়ে গিয়ে সবার প্রথমে আমরা শালবনির জঙ্গলটা পাবো। শালবনির জঙ্গল থেকে আমরা সোজা চলে যাব গিয়ে মেদিনীপুরের কাছাকাছি গিয়ে তারপর আমরা কিন্তু ওখান থেকে লেফট টার্ন নেবো। লেফট টার্ন নিয়ে পরপর কিন্তু আমরা ডেবরা পাবো, পাঁশকুড়া পাবো, তারপর কোলাঘাট হয়ে কিন্তু তারপরে আমরা কলকাতা ঢুকবো। বাস সূর্যের আলোটা থাকতে থাকতে শালবনির জঙ্গলটা পার করি, তাহলে তোমাদের ভালোভাবে দেখাতে পারবো। এখন ঘড়িতে বাজে 5টা বাজতে 10 মিনিট বাকি, দেখা যাক কতক্ষণে পৌঁছোই শালবনি।
NH 14-তে রয়েছি। এখান থেকে খড়গপুর 47 কিলোমিটার, কলকাতা 174, বালাসোর 159 আর মুম্বাই এখান থেকে 1899 কিলোমিটার। মানে এই সোজা NH 14 কিন্তু এই রাস্তার সোজারাম বেরিয়ে যাচ্ছে। আর আমাদের এই NH 14-তে এখন আবার দেখাচ্ছে থাকতে হবে 31 কিলোমিটার, মানে 31 কিলোমিটার এখান থেকে মেদিনীপুর, পরে মেদিনীপুর থেকে আমরা কিন্তু লেফট টার্ন নেবো, মানে স্ট্রেট 31 কিলোমিটার আমাদের NH 14-তেই থাকতে হবে। গুগল ম্যাপ বলছে আমরা শালবনির জঙ্গল পার হয়ে চলে এলাম, কিন্তু সেরকম ঘন জঙ্গল সেরকম কিছুই বুঝলাম না। রাস্তার দুধারে যেরকমটা হয়ে আসছে মানে জঙ্গল গাছপালা রয়েছে সেরকমই, আলাদাভাবে কোথাও লেখা টেখা সেরকম কিছু চোখে পড়লো না শালবনির জঙ্গল বলে, বুঝলামই না। এখন আমরা আছি NH 60-তে, আর এখান থেকে খড়গপুর বাকি রয়েছে 16 কিলোমিটার, কলকাতা 146, বালাসোর 130, মুম্বাই 1870 কিলোমিটার। তো একটা টোল গেট পড়েছে NH 60-তে দেখতে পাচ্ছ, কিন্তু এই টোলটা বন্ধ হয়েই পড়ে আছে। এখন আমরা পার হচ্ছি কংসাবতী নদী ব্রিজ। ব্রিজটা কি লম্বা দেখো। ওয়েলকাম টু মেদিনীপুর। হাওড়া 114, কলকাতা 124। এখান থেকে এখনও কলকাতা বাকি রয়েছে 124 কিলোমিটার, আর আমার বাড়ি বাকি রয়েছে 150 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা বাজতে 10। ভাবতে পারছো বাড়ি পৌঁছাতে কটা বাজবে? বাড়ি পৌঁছাতে এখনও 150 কিলোমিটার বাকি। এখন আমরা উঠে গেছি NH 16-এ, আর এই রাস্তায় আমাদের থাকতে হবে দেখাচ্ছে প্রায় 70 কিলোমিটার, 71 কিলোমিটার থাকতে হবে। আর রাস্তাটা কিছু বলার নেই, রাস্তা দেখো তোমরা একবার, 6 লেন রাস্তা, রাস্তার দুধারে কি সুন্দর ঝোপঝাড় মতো গাছগুলো কি সুন্দর সাজানো, আর এই রাস্তায় শুধু টেনে যাও শুধু। তো আমরা পার হচ্ছি ডেবরা টোল প্লাজা। এই টোল প্লাজা দিয়ে প্রথমবার আমি পার হচ্ছি, যেহেতু খড়গপুরের এই সাইডে প্রথমবার এলাম। ডেবরা টোল প্লাজা। ভাই গাড়িতে রিজার্ভ শো করিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, ফুয়েল আপ করাতে হবে, খিদে পেয়ে গেছে গাড়ির। চলো ফুয়েল আপটা করিয়ে নি, নাহলে মাঝ রাস্তা এখন অনেক রাস্তা বাকি, মাঝ রাস্তায় তারপরে 300 টাকা। দেখতে পাইনি, আমারও তেল ভরতে হবে, আমি ঢুকে গেছি HP দেখে। তো এই গাড়ির পেট ভরানো হয়ে গেছে, খিদে পেয়েছিল, ফুয়েল আপ হয়ে গেছে, চলো বেরোনো যাক। চলো। গড়বেতা থেকে বেরিয়ে আমরা 100 কিলোমিটার চলে এসেছি, আর আজকে সারাদিনে 295 কিলোমিটার বাইক চালানো হয়ে গেছে অলরেডি, আর এখনও বাড়ি বাকি রয়েছে প্রায় 110 কিলোমিটার মতো। মানে টোটাল আজকের প্রায় 405 কিলোমিটার হচ্ছে বাইক চালানো হবে সকালবেলা ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে রাতে বাড়ি পৌঁছানো পর্যন্ত। মানে এখনও পর্যন্ত আমার লাইফে সবথেকে এটা হচ্ছে বড়, মানে সবথেকে লং জার্নি, একদিনে 400 কিলোমিটারের বেশি। এখনও পর্যন্ত শরীর ফিট আছে, কিন্তু হালকা হালকা একটু মাঝে মাঝে ঝিম ভাব আসছে। তো আমরা কোলাঘাটেই ব্রেক নেবো ঠিক করেছি, তার আগে আর কোথাও দাঁড়াবো না, কোলাঘাটে দাঁড়িয়েই আমরা টি ব্রেক নেবো, চা খেয়ে নেবো, নিয়ে তারপর আবার বাকি রাস্তাটা যাবো। আর কাল রাতে যখন তেল ভরেছিলাম 1000 টাকার ফুয়েল আপ করিয়েছিলাম, আর এখন পেট্রোল পাম্প থেকে 300 টাকার ফুয়েল আপ করালাম, মোট 1300 টাকার ওই 12.38 লিটার তেল হলো। আর মোটামুটি সারাদিনে আজকে 406 কিলোমিটার যদি আমি ডিভাইড করি 12.38 দিয়ে, মোটামুটি ওই 32-এর আশেপাশেই দাঁড়ায়। তো মোটামুটি 32-এর আশেপাশেই মাইলেজ আমি পেলাম। তবে এতটা পাবো এক্সপেক্ট করিনি, কারণ যখন দীঘা বা শান্তিনিকেতন যাই তখন এত হাই স্পিডে মানে চালানো হয়নি। এইবারে মোটামুটি 80 থেকে, এই যেমন এখন ফিরছি 80-90 মেনটেন করে চলছি। তো যখন এত হাই স্পিডে চললে মাইলেজ কিন্তু হিসেব মতো আরও কমে যায়, সেখানে 32 পাচ্ছি, মানে মাইলেজ মোটামুটি ঠিকই আছে। তো ঘড়িতে বাজে পুরো 7টা, আর আমরা কোলাঘাট চলেছি দেখতে পাচ্ছি, ওই শেরডি পাঞ্জাব পার হচ্ছি। তো এবার কোথাও একটা টি ব্রেক নিতে হবে, তারপরে আবার বাকি রাস্তা যাওয়া যাবে, নাহলে একটু ক্লান্ত লাগছে শরীরটা। ভাই আমাদের চা চলে এসছে দেখতে পাচ্ছ, এই একটা দোকানে দাঁড়িয়েছিলাম, এখান থেকে চা নিয়ে। তো ঘড়িতে এখন সময় 7টা 35, আর আমরা
কোলাঘাট থেকে বেরোচ্ছি টি ব্রেক নিয়ে, চা খেয়ে নিয়ে। এখান থেকে বাড়ির ডিস্টেন্স হচ্ছে প্রায় 95 কিলোমিটার। টাইম তো লেগেই যাবে, এখন কলকাতার জ্যাম পার হতে হবে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। তো বাড়ি পৌঁছাতে 10টা থেকে 10:30 বেজেই যাবে। বাইকের লাইন আপ দেখো, বাইকের কত বাইক এখানটায় পর পর, মানে শেরি পাঞ্জাবটার জন্যেই এত অ্যাকচুয়ালি বাইকের লাইন আপটা হয়েছে। রাতের কোলাঘাট ব্রিজ কত সুন্দর, দিনের বেলা একরকম সৌন্দর্য, রাত্রেবেলা একরকম। তবে মাঝখানেও যদি একটা করে লাইট পোস্ট থাকতো, আলো থাকতো, আরও বেশি আলোটা হলে আরও বেশি সুন্দর লাগতো। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 8:20 আর আমরা পার করছি ধুলাগড় টোল প্লাজা। বাড়ি পৌঁছাতে এখনও ডিস্টেন্স বাকি রয়েছে 50 কিলোমিটার প্রায়। তো ভাই কলকাতা যাওয়ার জন্য আমাদের এই বাঁ দিকের রাস্তা নিয়ে নিতে হলো, আর ডান দিকে সোজাটা চলে যাচ্ছে দিল্লি, দেখতে পাচ্ছ। এবার সোজা গিয়ে হচ্ছে আমাদের একটা পুরো রাউন্ড মারতে হবে। এই বাঁ দিকে ঢুকে গেলাম, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো একটা রাউন্ড এরকম। তো ঘড়িতে বাজে এখন 9:30 আর আমরা পার হচ্ছি আমাদের আজকের দিনের লাস্ট আর অন্তিম টোল, দ্বিতীয় হুগলি সেতু টোল। তো ভাই ফাইনালি চলে এসেছি আমাদের সবার প্রিয় মা ব্রিজে, দেখতে পাচ্ছ। আর এখন টাইম হয়ে গেছে 9:40। আর এখান থেকে হচ্ছে আমাদের আকাশ আর দুলাল মানে ডমিনার, ওরা হচ্ছে নেমে যাবে মা ব্রিজ থেকে, বাড়ির দিকে চলে যাবে, ওদের বাড়ি সায়েন্স সিটির কাছে। আর আমি আর সুদীপ হচ্ছে বেরিয়ে যাব। সুদীপকে আমি ছাড়বো পাটুলির কাছে, ছেড়ে তারপর হচ্ছে বাড়ি যাব। টাটা টাটা। চলো, ওরা দুজন এখান থেকে বেরিয়ে গেল, আমরা বেরিয়ে যাই আমাদের বাড়ির দিকে। আর অনেক দিন পরে মা ব্রিজে এসে সেই রাত্রিবেলার আইটিসি রয়্যাল বেঙ্গলের দেখা, অনেক দিন পরে। মা ব্রিজে আসলেই তোমাদের দেখাই, অনেক দিন পরে আবার এলাম। তোমাদের মনে আছে যারা যখন সেই পুরনো শান্তিনিকেতন ভিডিও করেছিলাম তখন দেখাতাম, আজ অনেক দিন পরে আবার দেখালাম। পাটুলির সিগন্যাল ক্রস করছি। তো বাড়ি যাওয়ার জন্য সোজা যেতে হতো, কিন্তু সুদীপকে ছাড়ার জন্য একটুখানি এদিকে ঢুকতে হলো। সুদীপকে নামিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি কামালগাজি হয়ে বেরিয়ে যাব। সুদীপকে নামানো হয়ে গেল, এবার এখান থেকে হচ্ছে বেরিয়ে যাব বাড়ির দিকে সোজা। তো এই চৌমাথার মোড়টা দেখতে পাচ্ছ, সোজা বাড়িপুর বেরিয়ে যাচ্ছে। বাঁ দিকে গেলে গড়িয়া স্টেশন, ঢালাই ব্রিজ পড়বে। আর ওদিকে যাচ্ছি না, সোজাই বেরিয়ে যাচ্ছি, গিয়ে কামালগাজি তলা থেকে বাইপাস ধরে নেবো। ফাইনালি উঠে এসেছি বাইপাসে, দেখতে পাচ্ছ। বাড়ি আর বেশি বাকি নেই, 10-12 কিলোমিটার মতো বাকি রয়েছে। ভিডিওটাকে আর বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। গড়বেতা তোমাদের কেমন লাগলো বলো, দুটো ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখালাম। আর আজকে সারা দিনে প্রায় 400 কিলোমিটার আমার আজকের রাইড হলো। এটা আমার লাইফে ফার্স্ট টাইম এত লং রাইড করলাম। এটা একরকম বলতে পারো একটা প্র্যাকটিস হয়ে গেল। নেক্সট মান্থেই কিন্তু যদি প্ল্যানিং যেরকম হয়ে রয়েছে সেরকম ঠিকঠাক থাকে, তাহলে 500 কিলোমিটারের বেশি রাইড হতে চলেছে, মানে সিঙ্গেল সাইড 500 কিলোমিটারের বেশি। সেটা আমি এক্ষুনি রিভিল করছি না, বলে দেবো যাওয়ার আগে ঠিকই। তো সেটার জন্য খুব এক্সাইটেড। দেখা যাক, এখন প্ল্যানিং যেরকম হয়ে রয়েছে সেরকম হলে অবশ্যই যাব। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এরকম রাইডিংয়ের এবং ট্রাভেলিংয়ের ভিডিও দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, রাইড সেফ, বি সেফ।